রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আবারও নিয়ে এসেছি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন উত্তরগুলোই কিন্তু আসে, বা তোমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়েই আমরা কিন্তু এই সমস্ত ক্লাসে আলোচনা করছি। কালকে আমরা ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট টোটাল দুটি ভিডিওতে 7টি প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা তারপরের থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, আর এই মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন 2019। পড়লেই পাস এবং 100% হুবহু কমন। কোন দিনে কি পরীক্ষা রয়েছে সমস্ত কিছু এই ইবুকটির মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটি সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই ইবুকটি তোমাদের বাড়িতে যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকে তাহলে অবশ্যই এই বুকটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ইবুকটিকে সংগ্রহ করে নাও। বন্ধুরা, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম ছত্রপতি কাকে বলা হতো, এরপর নেক্সট প্রশ্ন যেটি আমরা আজকে শুরু করছি। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয় সেন। অর্থাৎ ইতিহাসের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, তাই তোমাদেরকে ক্লাসে এই প্রশ্ন উত্তরগুলোকেই দেখাচ্ছি। অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলোকে নোট করে নেবে। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহুলুল নদী। কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ দেখা দেয়? এমভি তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ দেখা দেয়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইন্ডিকা গ্রন্থটির লেখক কে? মেগাস্থিনিস। সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। আইন ই আকবরী গ্রন্থটির লেখক কে? আবুল ফজল। ভারত বিভাগের সিদ্ধান্ত কবে এবং কে ঘোষণা করেন? 1947 খ্রিস্টাব্দের 3রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইন 1947 এর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে স্টাডি করতে হবে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয় এবং ওই দিন কি কাণ্ড ঘটে? 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট ভারতীয় মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ধার্য করলে ওই দিন কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্তর্বর্তী সরকার কখন এবং কার নেতৃত্বে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গঞ্জাম লিপিতে কে কার সম্পর্কে জানা যায়? শশাঙ্ক। ইন্ডিয়ান মিরর এর সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। আত্মীয় সভা কে তৈরি করেন? রাজা রামমোহন রায়। অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি হয়? গুপ্ত যুগে। সন্ধ্যাকার নন্দী নিজেকে কি বলতেন? কলিকালের বাল্মীকি। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি পান? ভীম কদভিস। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। কলকাতা মাদ্রাসার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডেনিসন রস। জিসমি শব্দের অর্থ কি? আশ্রিত প্রজা। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। কার রাজত্বকালে সিইউকি বইটি লেখা হয়? হর্ষবর্ধন। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোল টেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের ক্লাসেও তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসে দেখালাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে ইতিহাসে আরো অনেক প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদেরকে দেখাবো, পাশাপাশি ভূগোলেরও বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করবে এবং এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পাশাপাশি যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এমন ধরনের ফ্রি ক্লাসগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য। পাশাপাশি বিভিন্ন
ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।